হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। গত ভিডিওতে আমি ক্লাস 7-এর অধ্যায় 19.2 এর 1-এর দাগে 15টি প্রশ্ন করে দিয়েছিলাম। আজকের বাদ বাকি 16 থেকে 28 পর্যন্ত উৎপাদকের বিশ্লেষণগুলো করে দেব। তাহলে চলো বন্ধুরা ভিডিওটিকে স্টার্ট করা যাক। প্রথমে আছে যে 16 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এখানে আমরা প্রথমে অঙ্কটি করার আগে এই যে মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার এখান থেকে মাইনাস কমন নেব, তাহলে একটা সূত্র তৈরি হবে। মাইনাস কমন নিলে হবে বি স্কোয়ার, এখানে যেহেতু প্লাস 2bc আছে তাহলে এটা হবে তখন মাইনাস 2bc, তারপর এখানে মাইনাস সি স্কোয়ার আছে, মাইনাসটা কমন নিলে হবে প্লাস সি স্কোয়ার। এবারে তাহলে তৈরি হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। আর এটা একটা সূত্র হলো, কি সূত্র হলো না বি মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো কি এ প্লাস তারপর বি মানে কত বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হবে কত এ মাইনাস তারপরে বি মানে এইটা। ঠিক আছে, এবারে আমরা প্লাসটাকে এইগুলো দিয়ে গুণ করব, অর্থাৎ বি মাইনাস সি দিয়ে গুণ করব। তাই এ প্লাসকে প্লাস বি দিয়ে গুণ করলে প্লাস বি আর মাইনাস সি দিয়ে গুণ করলে মাইনাস সি, তাহলে হবে এ প্লাস বি মাইনাস সি ইন্টু তারপরে এ মাইনাস বি দিয়ে গুণ করব, মাইনাস বি দিয়ে গুণ করলে হবে মাইনাস বি, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস সি, তাহলে এটার উত্তরটা হবে এ মাইনাস বি প্লাস সি। তাহলে টোটাল উত্তরটা দাঁড়ালো এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি। এবারে আছে এক্স ভি ডবল আই, এখানে আছে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এর হোল স্কোয়ার। এটা আমরা কীভাবে করব, যেহেতু এখানেও এ স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে, তাই আমরা এটা যখন গুণ করব তখন স্কোয়ার হবে না, শুধু এ গুণ হবে। তাহলে একে প্রথমে বি দিয়ে গুণ করব, একে প্রথমে বি দিয়ে গুণ করলে হবে এ বি, তারপর আমরা একে সি এ গুণ করব এসি, আর এর মাঝে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস থাকবে, তাহলে হবে কি এ বি মাইনাস এসি এর হোল স্কোয়ার মাইনাস তারপর এখানেও স্কোয়ার আছে আর এখানেও স্কোয়ার আছে, তাই এখানে শুধু বিটা গুণ হবে, তাহলে বিটা সি দিয়ে গুণ করলে হবে বি সি মাইনাস এ বি এর পুরোটার হোল স্কোয়ার। তাহলে কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এ মানে কত এইটা পুরোটা, তাহলে এখানে লিখব কত এ প্লাস বি মানে এইটা, আমরা এখানে এটা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো কত এ মাইনাস তারপরে বি মানে কত এইটা, তাহলে হয়ে গেল। এবারে আমরা এই প্লাসটা গুণ করব, প্লাসটা গুণ করলে হবে কত এ বি মাইনাস এ সি প্লাস প্লাস দিয়ে যেহেতু গুণ করবো এই প্লাসে প্লাসে প্লাস বি সি, তারপর প্লাস মাইনাসে মাইনাস এ বি, আবার এখানে কত হবে এ বি মাইনাস এ সি বা মাইনাসটা দিয়ে গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস বি সি, তারপরে মাইনাস মাইনাসে প্লাস এ বি, এখানে এ বি এটা প্লাস এ বি আছে এটা মাইনাস এ বি আছে, তাই এটা কাটাটি হয়ে যাবে, কাটাটি হয়ে গেলে এখানে হবে কত প্লাস বিসিটা আগে আসবে প্লাস বিসি মাইনাস এ সি, এবার ইন্টু এখানে আছে এ বি দুটোই প্লাস আছে তাই এটা কাটাটি হবে না, এটা হবে এ বি যোগ করলে 2ab মাইনাস এসি মাইনাস বিসি, তাহলে উত্তরটা হবে বিসি মাইনাস এসি ইন্টু 2ab মাইনাস এসি মাইনাস বিসি। এবারে আছে এক্স ভি ট্রিপল আই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার। এটা কীভাবে করব, এটা প্রথমে আমরা এই তিনটে নিয়ে একটা করব আর তিনটে নিয়ে একটা সূত্র হবে। তিনটের আগে আমরা প্রথমে মাইনাসটা কমন নিয়ে নেব, মাইনাস ওয়াই স্কোয়ার আছে মাইনাস কমন নিয়ে নিলে হবে ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস 6yz আছে মাইনাসটা কমন নিয়ে নিলে এখানে প্লাস 6yz, আর এখানেও মাইনাস আছে মাইনাস কমন নিলে 9 প্লাস 9z স্কোয়ার। এবার এটা একটা সূত্র হলো যে এ স্কোয়ার প্লাস 2 তারপরে এ মানে ওয়াই তারপরে বিটা আমরা কোথা থেকে পাবো এইখান থেকে 9z স্কোয়ার, 9z স্কোয়ারকে ভাঙলে হবে 3z হোল স্কোয়ার, তাহলে বিটাও পেয়ে গেলাম আমরা, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি সূত্র হবে যে ওয়াই প্লাস 3z হোল স্কোয়ার, কারণ এখানে প্লাস আছে তাই এখানে হবে ওয়াই প্লাস 3z হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে আবার একটা পেলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 3z হোল স্কোয়ার, এবার কী হবে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা একটা সূত্র হবে কি হবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি
এ লিখেছি, তারপর বি মানে এইটা, তাহলে এটা লিখেছি এ প্লাস বি ইন্টু, তারপরে আছে এ মাইনাস বি মানে এটা, তাও লিখেছি। তাহলে এবার এটা প্লাস দিয়ে গুণ করবো যেমন আগেও করেছিলাম। তাহলে এক্স প্লাস প্লাসে প্লাসে প্লাস ওয়াই, প্লাসে প্লাসে প্লাস 3z হয়ে গেল। তারপরে এবার আছে এক্স, তারপর মাইনাস প্লাস মাইনাস, তার মাইনাস ওয়াই, তারপর মাইনাসের সঙ্গে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 3z। তাহলে টোটাল উত্তরটা দাঁড়ালো এক্স প্লাস ওয়াই প্লাস 3z ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 3z। এবারে আছে এক্স আই এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y। এখানে প্রথমে আমরা এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ মানে এক্স, এই হবে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। এবার কি আছে, এবার 4x মাইনাস 4y। প্রথমে আমরা এখান থেকে প্লাস 4 যদি কমন নিই তাহলে হবে কত এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে একটা এক্স মাইনাস ওয়াই আছে, এখানে একটা এক্স মাইনাস ওয়াই আছে, তাই এখানে দুটো থেকে এক্স মাইনাস ওয়াই কমন যাবে। এক্স মাইনাস ওয়াই কমন গেলে তাহলে এখানে শুধু রইল এক্স প্লাস ওয়াই প্লাস 4। তাহলে উত্তরটা হলো কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 4। এবারে যেটা আছে সেটা হলো এইটা এক্স এক্স অর্থাৎ 20 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ সি মাইনাস বি ডি। এটা আমরা কীভাবে করব, প্রথমে আমরা এইটাকে এইটাতে গুণ করবো, তাহলে প্রথম থেকে যেমন আছে তেমন তুলে আসবো। তারপরে মাইনাস 2ac, তারপরে হবে মাইনাসে মাইনাসে প্লাস 2bd হলো। এবারে আমরা কীভাবে করব, তারপরে এবার একটা সূত্র হবে এই এটা নিয়ে, তারপর মাইনাস 2ac, তারপরে সি এইটাকে নিয়ে, এটাকে নিয়ে একটা কী সূত্র হলো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এ, তারপরে মাইনাস 2, তারপর এ ইন্টু বি, বি মানে কত সি স্কোয়ার, সি স্কোয়ারকে ভাঙলে পাবো কত সি। তাহলে এটা টোটাল কী হবে সূত্রটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবারে আছে মাইনাস বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস 2bd। প্রথমে আমরা এখান থেকে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে হবে কত বি স্কোয়ার, তারপরে এখানে যেহেতু প্লাস 2bd আছে প্লাসটা এখন তখন করে যাবে কত মাইনাস 2bd, তারপর এখানে মাইনাস ডি স্কোয়ার আছে, মাইনাসটা তখন হয়ে যাবে প্লাস ডি স্কোয়ার। তাহলে তখন এটাও একটা সূত্র হয়ে যাবে, এটা কত এ স্কোয়ার মাইনাস 2, তারপরে এটা কোথা থেকে পাবো বি স্কোয়ার, বি স্কোয়ারকে ভাঙলে কত হবে তাহলে এ পাবো, মানে কত শুধু বি, তারপরে আছে তারপরে ডি হবে। ডিটা কেন, কারণ এখানে বিটা আমি কোথা থেকে পাবো এই যে ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ারকে ভাঙলে পাবো বি, তাহলে সবার লাস্টে যেমন ডি স্কোয়ার আছে তেমন ডি স্কোয়ার হয়ে যাবে। তাহলে হবে কত বি মাইনাস ডি এর হোল স্কোয়ার। তাহলে সবার লাস্টে হলো কি এ মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার সমান। এবার এটাও একটা সূত্র হবে যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে কত এইটা হচ্ছে এ বসিয়েছি প্লাস বি মানে কত এটা বসিয়েছি ইন্টু এ মাইনাস বি, এখানে কত ফের আবার এ মানে এইটা, তারপরে মাইনাস বি মানে এটা। এবারে আমরা এই প্লাসটাকে দিয়ে এটাকে গুণ করবো যেমন এটা আগেও করেছি এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি। এবার এটা মাইনাসটাকে দিয়ে এটা করবো এ মাইনাস সি মাইনাস বি কারণ এখানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস ডি। তাহলে উত্তরটা হবে কি এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি ইন্টু এ মাইনাস সি মাইনাস বি মাইনাস ডি। সরি, এটা আমি আবার একবার বলছি এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি ইন্টু এ মাইনাস সি মাইনাস বি প্লাস ডি। আমি এখানে সূত্রের সবসময় বারবারই এ আর বি উচ্চারণ করছি, এ মানে প্রথম পদ আর বি মানে শেষ পদ। এরপরে যে অঙ্কটা আছে সেটা হলো এক্স আই অর্থাৎ 21 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে আছে প্লাস সি স্কোয়ার। প্রথমে আমরা এখানে এ স্কোয়ার তারপর মাইনাস 2ab, আর মানে এটা প্লাস 2b আছে, এটা প্লাস 2ab, তারপর এখানে প্লাস মাইনাস বি স্কোয়ার আছে, এটা নেব, নিয়ে করে এখানে আমরা সাজাবো, সাজানোর পর মাইনাসটা কমন নেব, মাইনাস কমন নিলে হবে মাইনাস এ স্কোয়ার ছিল এটা হবে কি প্লাস এ স্কোয়ার, এখানে প্লাস 2ab ছিল এটা হবে মাইনাস 2ab, তারপর এখানে মাইনাস বি স্কোয়ার ছিল এটা হবে প্লাস বি স্কোয়ার, তারপরে প্লাস সি স্কোয়ার যেমন আছে তেমন থাকবে। তাহলে এটা কি হলো এ স্কোয়ার মাইনাস 2ab, বিটা কোথা থেকে পেলাম না এখান থেকে পেলাম, বি স্কোয়ারকে ভাঙলে এখানে পেলাম কত বি, আর সবার লাস্টে যেমন বি আছে তেমন বি স্কোয়ার আছে যেমন তেমন বি স্কোয়ার থাকবে এখানে। তাহলে কি হলো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা কি হলো যে
এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তার আগে যেমন মাইনাস আছে তেমন মাইনাস থাকবে এবং তারপরে যেমন প্লাস সি স্কোয়ার আছে তেমন প্লাস সি স্কোয়ার থাকবে। এবারে এই যে প্লাস সি স্কোয়ারটা এখানে আসবে, এখানে হলে কী করতে হবে সি স্কোয়ার তারপরে মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, কারণ এই যে প্লাস সিটা এখানে এলো। তারপর তাহলে আমরা কী পেলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে এ প্লাস বি, এ প্লাস মানে বি মানে এ, তারপরে এটা প্লাস বি মানে কত শেষ পদ মানে এইটা, ইন্টু তারপরে এ মাইনাস বি, এ মানে কত এইটা, আর বি মানে কত শেষ পদ মানে এইটা, এটা তাহলে লিখে নিয়েছি। তাহলে বা প্লাস দিয়ে এটাকে গুণ করবো, সি প্লাস প্লাসে প্লাসে প্লাস তাই প্লাস এ, প্লাস মাইনাসে মাইনাস তাই মাইনাস বি হয়ে গেল। এবার এটাকে মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে সি মাইনাস প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস বি, তাহলে টোটাল উত্তরটা হলো যে সি প্লাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস বি। এবারে যে অঙ্কটা আছে সেটা হলো এক্স ডবল আই বা 22 34 এক্স স্কোয়ার মাইনাস 16 এ স্কোয়ার মাইনাস 24 এ বি মাইনাস 9 বি স্কোয়ার। এটাকে আমরা কীভাবে করবো, 36 এক্স স্কোয়ার আছে, 36 এক্স স্কোয়ারকে যদি আমরা ভাঙি পাবো 6 এক্সের হোল স্কোয়ার মাইনাস দ্বিতীয় বন্ধনী স্টার্ট করি এই যে 16 স্কোয়ারকে ভাঙলে কত হবে 4 এ হোল স্কোয়ার, তাহলে প্লাস এটাকে 2ab করবো, কারণ আমরা এখানে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, নাহলে এরও আগে মাইনাস ছিল, এর আগেও মাইনাস ছিল, মাইনাসটা যেহেতু কমন নিয়ে নিয়েছি তাই প্লাস হবে, প্লাস 4a প্লাস 2ab, তারপরে আছে প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে প্লাস 4a স্কোয়ার প্লাস তারপরে 2a, তারপরে বি মানে কত এইখান থেকে পাবো মানে কত 9b স্কোয়ারকে ভাঙতে হবে 3b, তাহলে এটা 3 ইন্টু 3b প্লাস এবার বি স্কোয়ার মানে কত 3b এর হোল স্কোয়ার। তাহলে টোটাল উত্তরটা কী হয়ে দাঁড়াবে যে 6 এক্স স্কোয়ার মাইনাস, এবার এটা সূত্র হয়ে গেল যে 4a প্লাস 3b এর হোল স্কোয়ার, এটা কী হলো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে কত প্রথম পদ আর বি মানে শেষ পদ, তাহলে কত হবে এ প্লাস বি, এটা এ তাহলে এ বসিয়েছি প্লাস বি বা শেষ পদ মানে এইটা বসিয়েছি ইন্টু এ মাইনাস বি, এ মানে কত এইটা মাইনাস বি 4a প্লাস 3b হলো, তারপরে এবার 6x প্লাস প্লাস দিয়ে এটা গুণ করবে প্লাসে প্লাসে প্লাস 4a, তারপরে প্লাসে প্লাসে প্লাস তাই প্লাস 3b, এবার প্লাসের সঙ্গে মাইনাস গুণ করব কারণ এখানে মাইনাসটা আছে, তাই 6x প্লাস মাইনাসে মাইনাস 4a, তারপরে প্লাস মাইনাসে মাইনাস 3b, তাহলে উত্তরটা হবে 6x প্লাস 4a প্লাস 3b ইন্টু 6x মাইনাস 4a মাইনাস 3b। এবারে আছে এক্স ট্রিপল আই অর্থাৎ 23 এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এটা কীভাবে হবে, প্রথমে এ স্কোয়ারটা বাইরে থাকবে, তারপরে 1 স্কোয়ার প্লাস এটা হবে এটা 1 মানে এ, তারপরে এটা তারপরে বিটা কোথা থেকে পাবো আমরা, এই যে এখানে বি স্কোয়ার যেটা আছে এটা হবে বি, আর আমরা এখানে মাইনাস ছিল এখানে কেন প্লাস হলো, কারণ এখানে একটা মাইনাস কমন নিয়ে নিয়েছি তাই এখানে -1 ছিল +1 হয়েছে, আর প্লাস 2b ছিল -2b হয়েছে, মাইনাস বি স্কোয়ার ছিল ওটা হচ্ছে প্লাস বি। এবার কত, তাহলে এটা হবে কত এ স্কোয়ার মাইনাস 2 হলো, তারপরে এ মানে কত 1, আর বি মানে কত এই বি, তাহলে বি প্লাস বি স্কোয়ার মানে কত বি স্কোয়ার হয়ে গেল। এবার কত হবে এ স্কোয়ার মাইনাস 1/b এর হোল স্কোয়ার, কারণ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে আমরা কত এ বসিয়েছি প্লাস, তারপরে কত বি মানে এই পুরোটা বসিয়েছি, তারপর ইন্টু এ মাইনাস বি, তাহলে এ হলো এ মাইনাস তারপরে পুরোটা বি, তাহলে টোটাল উত্তরটা দাঁড়ালো কি যে এ প্লাস 1 মাইনাস বি ইন্টু এ মাইনাস 1 প্লাস বি। এবার যেটা আছে এক্স আই ভি এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস বি স্কোয়ার মাইনাস 2b। এখানে কিভাবে হবে এটা হবে, আমি 24 দাগের অঙ্কটা বলছি এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস বি স্কোয়ার প্লাস 2b। এটা কীভাবে করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার করেছি, তারপর যে মাইনাস বি স্কোয়ারটা এখানে নিয়ে এসেছি, তারপর -2a এখানে লিখে এসেছি প্লাস 2bতে যেমন আছে তেমন থাকবে। এবারে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে সূত্রে তৈরি করব, তাহলে হবে কত এ প্লাস বি, এটা হচ্ছে এ লিখেছি, তারপর প্লাস বি এখানে লিখেছি ইন্টু এ মাইনাস বি, এ তো এইটা মাইনাস বি মানে এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
এবারে এখানে -2 কমন নেব। -2 কমন নিলে হবে এখানে কত এ, কারণ এখানে -2 কমন নিয়েছি, শুধু এ আছে এ। এবার এখানে যেহেতু প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস, তাই -2টা চলে গেছে, তাই বি হবে এ মাইনাস বি। আর এখানে এ মাইনাস বি পড়ে গেছে, তাই এ মাইনাস বি কমন যাবে। এ মাইনাস বি যদি কমন যায় তাহলে হবে কত এ প্লাস বি। আর এখানে যে -2টা আছে একসঙ্গে লিখবো, তাহলে টোটাল উত্তরটা হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি -2। এবারে আছে 25 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার -4 এ বি সি ডি। এটা কীভাবে করবো? প্রথমে আমরা এ স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার গুণ করবো। এ স্কোয়ার সি স্কোয়ার হলো, তারপর এর সাথে ডি গুণ করবো, তাহলে কত হবে এ স্কোয়ার ডি স্কোয়ার। আর এর আগে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস বসাবো। তারপর এখানে প্লাস আর এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, তারপর আছে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। তারপর এখানে কত হবে মাইনাস, এখানে 4 আছে তো 4কে ভাঙলে হবে 2 তাই -2 এ বি সি ডি -2 এ বি সি ডি। তারপর এখানে একটা সূত্র হবে যে এই যে এসি, এই যে এ স্কোয়ার সি স্কোয়ার আছে, এটাকে যদি আমরা করি এসি এর হোল স্কোয়ার মাইনাস যে 2 এ বি সি ডি, এইটা লিখবো এখানে, প্লাস বিডি এর হোল স্কোয়ার, কারণ এখানে যে বি আর ডি আছে, এটা আছে বি স্কোয়ার ডি স্কোয়ার, এটাকে আমরা বিডি এর হোল স্কোয়ার লিখবো। তবে একটা সূত্র হবে এ স্কোয়ার -2, তারপরে এ বি মানে কত এইটা আর এইটা, তারপরে কত এ বি, বিটা কত বি আর ডি, আর বি স্কোয়ার মানে কত বিডি এর হোল স্কোয়ার। তাহলে একটা সূত্র হলো কি এসি মাইনাস বিডি এর হোল স্কোয়ার মাইনাস কেন হলো এখানে? কারণ এখানে আমরা যদি দেখি এডি মানে কত এখানে মাইনাস আছে, তারপরে এখানে কত -2 এ বি সি ডি, এখানেও মাইনাস আছে, তারপরে এখানে কত মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এখানে সবগুলোতেই মাইনাস আছে, তাই মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে হবে এ স্কোয়ার ডি স্কোয়ার, যেটা আছে সেটা হবে এডি এর হোল স্কোয়ার। তারপর এখানে যেহেতু মাইনাস ছিল, এটা হয়ে যাবে কত +2 এ বি সি ডি প্লাস তারপর বি সি এর হোল স্কোয়ার। তাহলে সবার লাস্টে এটা সূত্র হবে কি এডি প্লাস বি সি এর হোল স্কোয়ার। এটা কত হবে এটা এ স্কোয়ার মাইনাস এটা কি বি মানে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে প্রথমে এ লিখবো এ প্লাস, তারপরে বি ইন্টু এ মাইনাস বি মানে কত এইটা, এ মাইনাস বি মানে কত শেষ পদ, তাহলে এটা লিখবো। তারপর এবার যেমন প্লাস দিয়ে গুণ করবো, তাহলে হবে এসি মাইনাস বিডি প্লাস এডি, কারণ প্লাসে প্লাসে প্লাস প্লাস এডি ও প্লাসে প্লাসে প্লাস প্লাস বিসি। তারপরে এখানে কত হবে এসি মাইনাস বিডি, মাইনাসের সঙ্গে প্লাস গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস এডি, তারপর প্লাস মাইনাসে মাইনাস বিসি। তাহলে 25-এর দাগে উত্তরটা কত হবে এসি মাইনাস বিডি প্লাস এডি প্লাস বিসি। তারপরে এখানে ইন্টু এসি মাইনাস বিডি ইন্টু এসি মাইনাস বিডি মাইনাস এডি মাইনাস বিসি। এবারে আছে 26 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার -4 এসি প্লাস 4 বিসি। এটা কীভাবে করবো আমরা প্রথমে আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে সূত্রে তৈরি করবো, হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি মানে কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপর -4 এসি প্লাস 4 বিসি আছে, এখান থেকে আমরা 4c কমন নেব, -4c, কারণ এখানে প্লাস প্রথমে আছে মাইনাস, তাই প্রথমে -4c যদি কমন নিই তাহলে প্রথম হবে কত এ মাইনাস, তারপরে বি হবে, কারণ প্লাস সি যদি হয়ে যায় কমন যদি চলে যায় তাহলে হবে মাইনাস বি। কেন? কারণ এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাস বি হবে। তাহলে এখানে কী দিলাম মাইনাস এ মাইনাস বি আর এ মাইনাস বি, এটা একই মানে এটা কমন যাবে, এ মাইনাস বি যদি কমন যায় তাহলে হবে কত এ প্লাস বি -4c। আমি এই লাইনটা আবারও একবার বলছি, এ মাইনাস বি ইন্টু এটা দ্বিতীয় বন্ধনী এ প্লাস বি -4c, কারণ আমি এখানে এ মাইনাস বিটা কমন নিয়েছিলাম। তাহলে সবার লাস্টে উত্তরটা কী হবে যে এ মাইনাস বি ইন্টু, অর্থাৎ এটা কমন নিয়ে নিয়েছি তাই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি -4c। এরপরে আছে যে আগের যে অঙ্কটা ছিল সেটা ছিল 25, এবারে 27 দাগেটা করা আছে, আর 26 দাগেরটা সবার লাস্টে করে দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -2xy -4xz। এটা আমরা কিভাবে করব? এই যে 3x স্কোয়ার, এই 3x স্কোয়ারকে আমরা লিখব
4x² মাইনাস x², কারণ 4x² থেকে x² গেলেও 3x² লিখলাম, কিন্তু আমরা এই 4x² মাইনাস x² লিখলাম কেন? কারণ 4x² একদিক থেকে সূত্র হবে আর মাইনাস x² ওটাও একদিক থেকে সূত্র হবে, তাই আমরা এটা সূত্রটা করার জন্য এইটা করেছি। তাহলে ওখানে কী হবে? মাইনাস x² মাইনাস 2xy মাইনাস y² প্লাস z² প্লাস 4xz। প্রথমে আমরা এই যে 4x² এটা করব, 4x² মাইনাস 4xz প্লাস z²। এটাকে আমরা কীভাবে করব? এটা এই যে 4x² এটা একটা সূত্র হবে, 4x²কে ভাঙলে কী হবে? 2x² মাইনাস 2, এবার a মানে কত? 2x, তারপর b মানে কোথা থেকে পাবো? z²কে ভাঙলে হবে কত? শুধু z, তাহলে ইন্টু b মানে কত? z, প্লাস তারপর z² মানে কত? b², তাহলে z² লিখেছি। তাহলে কী দাঁড়ালো? যে a² মাইনাস 2ab প্লাস b²। তারপরে বা এখান থেকে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে মাইনাস x² ছিল এটা হবে প্লাস x², তারপর মাইনাস 2xy ছিল এটা হবে প্লাস 2xy, তারপর মাইনাস y² ছিল এটা হবে প্লাস y²। তাহলে আমরা কি দেখলাম যে x² প্লাস 2xy প্লাস y², তাহলে এটাও একটা সূত্র হলো। তাহলে এইটাকে যদি আমরা সূত্রতে সাজাই তাহলে কত হবে? 2x মাইনাস z হোল স্কোয়ার মাইনাস, আবার এটাকেও সূত্র হবে কারণ x² প্লাস 2xy প্লাস y², তাহলে কত হবে? x প্লাস y এর হোল স্কোয়ার, কত হবে? a² মাইনাস b²। তাহলে এটা আমরা কত হবে? a, আর এটা হচ্ছে b। a মানে কত? 2x মাইনাস z লিখেছি প্লাস b লিখেছি x প্লাস y ইন্টু, এবার কত? আবার এবার লিখবো কারণ a মাইনাস b, এবার a তো হয়ে গেল মাইনাস b x প্লাস y হয়ে গেল। তাহলে কত হবে? এবার এইটার সঙ্গে যোগটা প্লাস চিহ্নটা এখানে প্লাসের সবার সঙ্গে গুণ করব, অর্থাৎ 2x মাইনাস জেড প্লাসে প্লাসে প্লাস এক্স, আবার প্লাসে প্লাসে প্লাস ওয়াই ইন্টু মাইনাস, এবার ইন্টু হচ্ছে 2x মাইনাস জেড, এবার মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস এক্স, এখানে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই, তাহলে হয়ে গেল। তাহলে সবার লাস্টে এবার কী হবে? 2x আর x এটা যোগ হবে, তাহলে কত হবে? 3x মাইনাস জেড প্লাস ওয়াই ইন্টু, এবার এখানে কিন্তু যোগ হবে না কারণ 2x মাইনাস এক্স আছে, মানে 2x এক্স বাদ দিলে হবে এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই। এবারে আছে 26 দাগের অঙ্কটা, যেটা আমরা মাঝে ছেড়ে গিয়েছিলাম। এই অঙ্কটা একটু বড় আছে, তোমরা সবাই মন দিয়ে দেখবে। a² মাইনাস b² মাইনাস c² প্লাস d² এর পুরোটার হোল স্কোয়ার মাইনাস 4ab মাইনাস, আমি 26 দাগের অঙ্কটা আবারও একবার বলছি। a² মাইনাস b² মাইনাস c² প্লাস d² এর পুরোটা হোল স্কোয়ার মাইনাস 4ad মাইনাস bc এর হোল স্কোয়ার। এটা আমরা প্রথমে কিভাবে করব? এটা আমরা করব এখানে যে আছে a² মাইনাস b² মাইনাস c² প্লাস d² এর পুরোটা হোল স্কোয়ার মাইনাস, এটা আমরা প্রথমে 4কে 2 হিসেবে ঢুকাবো। তাহলে 2 হিসেবে ঢুকালে প্রথমে 2 এর সঙ্গে ad গুণ হবে, এটি গুণ হলে কত হবে? এখানে মাইনাস 2ad মাইনাস 2, তারপর bc গুণ হবে, bc এর পুরোটা যেমন হোল স্কোয়ার আছে তেমন এখানে হোল স্কোয়ার হবে, হলো। তাহলে এরপরের লাইনে কি হবে? এরপরের লাইনে হবে এবারে তাহলে হবে যে a² মাইনাস b² মাইনাস c² প্লাস d², এখানে যে মাইনাসটা আছে এখানে কত? প্লাস 2ad, তাহলে কত হবে? মাইনাস 2bc ইন্টু এটা কত? a² মাইনাস b² মাইনাস c² প্লাস d², তারপরে মাইনাস 2ad মাইনাস 2bc হলো। এবারে কত হবে? এবার সে ফের একইভাবে লেখা হবে যে a² মাইনাস b² মাইনাস c² প্লাস d², এখানে প্লাস 2ad মাইনাস 2bc, এটা এবার একসঙ্গে হয়ে গেল। এবার আর একটাভাবে কী হবে? যে a² মাইনাস b² মাইনাস c² প্লাস d² মাইনাস 2ad প্লাস 2bc হলো। এবারে আমার এখানে একটা সূত্র হবে। কী সূত্র? যে প্রথমে হবে a² প্লাস 2, এবার a মানে কত? a, তারপরে b মানে কত? এখানে d, এখানে d কোথায় আছে? এই যে d, কারণ d², তাহলে d² এখানে d, আর এখানে কত? b² মানে কত? d², তাহলে হয়ে গেল। তাহলে এখানে কি হলো? a² প্লাস 2ab প্লাস b², এটা তাহলে কী সূত্রটা হলো? যে a প্লাস b এর হোল স্কোয়ার, আর b মানে এখানে হচ্ছে d, তাহলে হবে a প্লাস d এর হোল স্কোয়ার মাইনাস, যে মাইনাস, এবারে কোনটা হবে? এবারে যে মাইনাস b² আছে, মাইনাস c², তারপর মাইনাস 2bc, এটা সবগুলোতেই মাইনাস আছে তাই মাইনাস কমন নেব,
মাইনাস কমন নিলে হবে কত মাইনাস বি স্কোয়ার আছে, এটা কত হবে প্লাস বি স্কোয়ার, তারপরে আছে কত মাইনাস টু বিসি আছে, এটা হবে কত প্লাস টু বিসি, এবং মাইনাস সি স্কোয়ার ছিল, এটা হবে কত প্লাস সি স্কোয়ার। তাহলে এটা সূত্র কী হবে যে এ স্কোয়ার, এ মান কত বি স্কোয়ার প্লাস টু বি এম বিসি হলো তাহলে প্লাস সি স্কোয়ার। এটা কি সূত্র হলো, এটা এই সূত্র হলো যে বি প্লাস সি এর হোল স্কোয়ার। এবারে কি আছে যে এ স্কোয়ার মাইনাস টু এ ডি প্লাস ডি স্কোয়ার, কারণ এখানে যে এ আছে তারপরে মাইনাস টু এ ডি তারপরে প্লাস ডি স্কোয়ার, তাহলে কথা মতলব এ স্কোয়ার প্লাস টু এ তারপরে ডি প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা সূত্রটা কি হলো যে এ মাইনাস ডি এর হোল স্কোয়ার, তারপরে আছে কত মাইনাস কত বি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার। আর এখানে মাইনাসটা কেন হলো, কারণ এখানে মাইনাস বি স্কোয়ার আছে প্লাস টু বিসি আছে আর মাইনাস সি স্কোয়ার আছে, তাই মাইনাসটা কমন নেব, তাই এখানে মাইনাস হবে। তারপর এখানে মাইনাস বি স্কোয়ার ছিল, সেটা হবে কত প্লাস বি স্কোয়ার, তারপর মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার। এটাও একটা সূত্র হবে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সূত্র হলে কত হবে যে বি মাইনাস সি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাও আমরা ফের একবার সূত্র করবো যে এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে সে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ তারপরে প্লাস বি লিখেছি, তারপরে ইন্টু এ মাইনাস বি মানে এইটা এ মাইনাস তারপরে বি এটাও লিখেছি, তাহলে এটা হয়ে গেল। এবার এইটা আছে, এখানে আছে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ আছে এখানেও এ, এটা এ আর এটা বি, আর বি এখানে বসেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে কত আছে এ, তাহলে এখানেও এ মাইনাস বি মানে কত এটা হলো। এবার আমরা কি যোগ করব এ প্লাস ডি প্লাস বি প্লাস সি, কারণ এখানে প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস আর প্লাসে প্লাসে প্লাস সি হয়ে গেল। এবার এ প্লাস বি মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলাম প্লাস মাইনাসে মাইনাস বি, তারপর প্লাস মাইনাসে মাইনাস সি হয়ে গেল। তারপর এখানে কত আছে এখানে এ মাইনাস ডি, তারপর এখানে যেহেতু প্লাস আছে প্লাসের সঙ্গে প্লাস গুণ করবো প্লাসে প্লাসে প্লাস বি, তারপর প্লাস মাইনাসে মাইনাস সি, এবার ইন্টু এ মাইনাস ডি, তারপর এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি। তাহলে টোটাল উত্তরটা দাঁড়ালো কি এ প্লাস ডি প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস ডি মাইনাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস ডি প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস ডি মাইনাস বি প্লাস সি। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দেবে, তোমাদের মতামতটি কমেন্টে লিখে দেবে, এবং যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব দেবে, এবং যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাথে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভালো থাকবে এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে অন করে রাখবে।